ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশপুরি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্যই আমার মাম্মাম সাজছে। তো দেখো কত সুন্দর সুন্দর সব সাজগোজ। তো ও সাজার জন্য আমাকে পাগল করে দিচ্ছে যে মাম্মা আমাকে সাজিয়ে দাও সাজিয়ে দাও, আমি অঞ্জলি দিতে যাবো, তো অঞ্জলি হয়ে যাবে। তো সেই জন্য আমি ওকে সাজাচ্ছি। দেখো তো শাড়ি পরেছে তো খুব মজা, আর বক 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 করেই যাচ্ছে সমানে, আমাকে স্থিরভাবে সাজাতেই দিচ্ছে না। সাজ হয়ে গেছে, দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে মাম্মামকে। मोर 18 साल होई गेल रे, मोर 18 साल होई गेल रे। हे दादा हे बाबा हे दादा शादी करे दे, मोर जोड़ी चुमाए दे, शादी करे दे, मोर जोड़ी चुमाए दे, मोर 18 साल होई गेल रे। তো সাজগোজ করার পর রিলস করা হয়ে গেল। দেখো একা একা রিলস বানাচ্ছি। রিলস বানানোর পর পুজোর জন্য আমাকে ডেকে নিয়ে আসলো। তো পুজো বসে গেছে। দেখো আমার মাম্মা আর ওর কয়েক কাকা আছে, মাসিমণি আছে, ছোট ছোট সবাই ছোট ছোট। তো ওরা সবাই মিলে এই সরস্বতী ঠাকুরটা হঠাৎ করে, মানে যেদিন পুজো তার আগের দিন প্ল্যানিং করে পুজোটা করে। যে হলুদ যে পাঞ্জাবি পরেছে উনি হচ্ছে মেন গুরু ওনাদের। তো একদিনের মধ্যে সমস্ত জোগাড় করে দেখো বাচ্চারা মিলে সবাই মিলে সরস্বতী পুজো করছে। আর আমাকে ডেকে নিয়ে আসলো, চলো মামা অঞ্জলি দিবা। তো দেখো আমিও এখানে অঞ্জলি দিচ্ছি আমার বাড়ির পাশেই। তো সুন্দর করে সেজে গুজে সবাই অঞ্জলি দিচ্ছে। সরস্বতী পুজো মজা, খুব মজা, মানে সারাটা দিন আমাকে ব্যস্ত করে দিচ্ছে, শুধু মা এই করে দাও, মা ওই করে দাও, মা সাজিয়ে দাও। তো দেখো অঞ্জলি দেওয়া হচ্ছে। আর যে শাড়িটাও পরেছে সেটা আমার শাড়ি, কেন শাড়িটা বড় শাড়ি, আমি তোমার ভাঁজ করে পরে দিয়েছি। ব্লাউজটা সায়াটাগুলো আমি বানিয়ে দিয়েছি ওকে, যাতে পরতে সুবিধা হয়। তো এবার অঞ্জলি দেওয়া হয়ে গেলো, ঠাকুরমশাইকে প্রণাম করে দক্ষিণা দিয়ে দিল। আমি প্রণাম করলাম বলে ও প্রণাম করে নিল। তো এবার প্রসাদ চাইতে গেছে, আমাকে বলছে মাম্মা অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, তোমাকে একটু প্রসাদ দাও। তো দেখো প্রসাদ নিজে নিজেই নিতে চলে গেছে। তো এখন বেলা বাজে 1:30 বাজে, সকাল থেকে কিচ্ছু খাইনি। আমি কখন থেকে বলছো খেয়ে নাও, তো না, এই এতক্ষণে দেখছো চন্দ্রামৃত খেলো, মানে সকাল থেকেও কিচ্ছু খেয়ে নাই। 1:30 বাজে। ঠাকুরমশাই এত মানে পুজো ধরেছিল যে আসতে প্রচুর দেরি হয়ে গেছে, তাই অনেকক্ষণ বসে থেকে থেকে ফোন করে করে তারপরে ঠাকুরমশাই আসে। আর যেহেতু ওরা একদিন আগে প্ল্যানিং করেছিল পুজো করবে, সেই জন্য সেরকম ঠাকুরমশাইকেও পাওয়া যায়নি। তো এই ঠাকুরমশাইকে আমরা আমাদের পাড়াতে যা পুজো হয় আগে পুজো এই ঠাকুরমশাই করতো, তো ইনাকে ধরে আনা হয়েছে। তো পুজো টুজো হয়ে গেছে, এবার প্রসাদ নিয়ে আমি চললাম বাড়ি। তো মামাকে আমি ভাত খাবো বলে বাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু ও তো এখনও বলছে যে না আমি এখনও পরে, মানে খাওয়ার প্রতি কোনো নেশাই নেই। তো প্রসাদ নেওয়া হয়ে গেছে, এই দেখো আমি বাড়ি যাচ্ছি। আর ওকে দেখো কেমন দুষ্টুমি করছে, মানে কিছু বলার নাই, মানে শাড়ি পরেছে মানে এখন বড় হয়ে গেছে ও, বিশাল ব্যাপার। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো শাড়ি সাজগোজ খুলতে বলছে কিন্তু কিচ্ছু খুলছে না। এখন বাজে 4:10, বিকেল হয়ে গেছে, সেই সকাল 7টায় শাড়ি পরেছে। তো দেখো কত তাহলে পাকা, মানে শাড়ি বলছে আমি সারাদিন পরেই থেকে যাব, খুলতে চাইছে না। তো আমি এবার সব গয়নাগুলো খুলে দিচ্ছি, কিন্তু আমি যে শাড়িটা খুলবো তো আমাকে তো ঠিকভাবে খুলতেই দিচ্ছে না, মানে এত বদমাশি করছিল আমার সাথে। বলছে আমি সারাদিন এই শাড়িটাই পরে থাকবো, আমি রাত্রিরেও পরবো। তো আমাকে তো সেই বায়না। যাই হোক আমি শাড়িটারিও চেঞ্জ করছি, অনেকটা বেলাই হয়ে গেছে, তারপরে আমিও চেঞ্জ করব। তো তোমাদের দাদাভাই এই নিয়েই বকবক করছিলো যে তাড়াতাড়ি চেঞ্জ করাও, তুমি চেঞ্জ করো, অনেক বেলা হয়ে গেছে, কতক্ষণ থেকে পরে থাকবে। কিন্তু দেখো যাই হোক, মানে ওর কোনো খেয়ালই নাই যে আমি খুলছি বা কিছু। শাড়িটারিগুলো পরার সময় খুব ধৈর্য, আর খোলার সময় দেখেছো একেবারেই সব খুলবে। যেহেতু আমি সেফটি পিন দিয়েছি, অনেক জায়গাতেই সেফটি পিন দেওয়া আছে, পাট করে শাড়িটা পরিয়েছি, তো আস্তে আস্তে সাবধানে খুলতে হবে।
আমি চুলটা খোলার কথা বলছি, তো দেখো আমার কাছ থেকে ছিটকে পালিয়ে গেল, আমার সঙ্গে দুষ্টুমি করছে। আমি ডাকছি, তোমার দাদাভাই সত্যি খুব এগিয়ে গেছিলো। তো আমাকে এবার চুলটা এবার ওর আমি খুলবো, তার আগে সেফটিনগুলো একটু একটু করে খুলে নিই। তো দেখো আমার মামামের চুলটা কত সুন্দর, তাই না? আবার ও একটু তোমাদের সঙ্গে অ্যাক্টিংও করছে, দেখেছো যে আমি চুল পরেছি, আমি সেজেছি, এরকম একটা ব্যাপার। তো আমি আস্তে আস্তে চুলটা খুলছি, প্রচুর ক্লিপ। তো বিকেল হয়ে গেছে, দেখছো আমার জামা কাপড় কিছু গোছানো হয়নি। ওর বাবা আমাকে বকছে যে কাজ না করে মেয়ের সঙ্গে তখন থেকে বদমাশি করে যাচ্ছে। তো আমরা একটু গান চলছিল, তোমার দাদাভাই গান শুনছিল আর আমি আমার মেয়ে একটু নাচানাচু করছিলাম। আর ও আমার মাথা কেনেছিল, বক 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 করেই যাচ্ছিলো আমাকে। আর মামামকে দেখছো ব্লাউজ সায়া পরে আছে, ওইগুলো কিন্তু আমি বানিয়ে দিয়েছি যাতে মানে একটু ভালো হয় শাড়িটা পরানো, কেন বড় সায়া তো আর পরানো যাবে না, সেজন্য সায়াটা আমি বানিয়ে দিয়েছি। আর ব্লাউজটায় দেখো কেমন দুষ্টুমি করছে, একটু নাচ করে নিলাম আমরা। কেন আমি খুব আমার মেয়ের সঙ্গে খুনসুটি করি, মানে ও আমার বন্ধুর মতোই আর কি। আমরা মারামারি করি, ঝগড়া করি, খেলা করি দুজনে একসাথে। সারাদিনটা আমরা সারাদিন আমাদের দুজনের একসঙ্গে চলে যায়, বদমাশি টদমাশি করে টোরে। এইভাবেই ও দুষ্টুমি করছে দেখো, মানে ও দুষ্টুমির শেষ নাই, খুবই দুষ্টু আর কি। আমি একটু সাজুগুজু করেছিলাম অঞ্জলি দিতে যাবো বলে, তো আমিও সব ফাইনালি সব খুলে ফেলবো এবার, অনেক বেলা হয়ে গেছে আর ভালো লাগছে। তো আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমি মামাকে সোয়েটার টুপি পরে দিলাম। এইবার আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি মামা শ্বশুরের বাড়ি। তোমাদেরকে তো বললাম আজকে আমাদের বাসি রান্না নেই, আছে আমার মামা শ্বশুরদের, তো আমাদের নিমন্ত্রণ করেছে সেই জন্যই যাচ্ছি। শাশুড়ি মা ওখানেই আছে, তো আমাদেরকে বারবার ফোন করছিলো, তাই তোমার দাদা এত তাড়া দিচ্ছিলো, তো আমরা সেখানেই যাচ্ছি। তো এই লুকটা দেখছো, এটা হচ্ছে মামামের রাত্রের লুক। আমাকে ওকে আবার সাজাতে হয়েছিল, মানে আমাকে কান্না আর কান্না। আর মেয়ে কাঁদলে তোর পাপা মনা, মানে ওরা তো একদম ব্যস্ত যে না সাজিয়ে দাও সাজিয়ে দাও, আমাকেও পাগল করে দিল। তো আমি আমার এটা যেটা পরিয়েছি শাড়িটা, সেটা হচ্ছে আমার মামামের মনার শাড়ি। তো এই শাড়িটাকে আমি দুভাজ করে আবার পরিয়ে দিয়েছি, অনেকটা টাইম লেগেছে। তো সাজ টাজ হয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওকে নিয়ে। তো মণ্ডপে এসে দেখো নাচের পাহাড় দেখো। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় এইভাবেই আমার মাম্মামের পুরো সরস্বতী পুজোটা কাটলো। ও খুব আনন্দ করেছে, খুবই আনন্দ করেছে, আর আমাকে খুব জ্বালিয়েওছে। তো এবার ওরা দেখো সব বন্ধুগুলো মিলে তোমার মা সরস্বতীকে বিসর্জন দিতে যাচ্ছে। তো ওরা এই ছোট ছোট বাচ্চারা মিলে যে ঠাকুর পুজোটার একদিনের আয়োজন করেছে, প্ল্যানিং করেছে, পুজো করলো, খুব আনন্দ করেছে, আমরাও খুব আনন্দ করেছি। তো পরের বছর চেষ্টা করবো আবার সবাই মিলে একটু বড় করে পুজোটা করার। তো এই যে যেটা কমলা গেঞ্জি পরে আছে, ওটা হচ্ছে এদের দলের গুরু, মানে উনি যে যা বলবেন তাই সবাইকে করতে হবে। এই আজ পিকনিক, তো আজ ওই, তো কাল ওই, মানে যা মাথায় সবাই ঢোকাবে সেটাই সবাই নিয়ে নাচানাচি। তো সরস্বতী পুজোটাও এইভাবেই করেছে।
আরও সব কিছুতে খুব উৎসাহ, তাই জন্য সব বাচ্চারা একসাথে খুব আনন্দ করতে পারে। তো একসাথে দেখো সবাই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আসছে বছর মা আবার এসো, সত্যি মা তুমি আবার এসো। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সবাই টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।